Hello everyone, this is Filmite Explainer. Today we are gonna talk about Heart of Stone, যেটি 2023 সালের নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি খুবই জনপ্রিয় মুভি। এই মুভিটিতে আমরা আলিয়া ভাটকে দেখতে পারবো, যিনি একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। আমি আশা রাখছি এই মুভিটি সকলের খুবই ভালো লাগবে এবং অনুরোধ করব মুভিটি শেষ অবধি দেখার। তো এত কথা না বাড়িয়ে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে ইটালির আলপিনারিনা অঞ্চলটিকে দেখানো হয়, যেখানে ছিল ইউরোপের মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল মুলভিনি। আর সেখানেই MI6 এর কিছু স্পেশাল এজেন্ট তাকে ধরতে এসেছিল। সেখানে পার্কার আর ইয়াং কাসিনোয়ের ভেতরে প্রবেশ করেছিল, আর বাহিরে ভ্যানের মধ্যে বেলি আর রেচেল সেখানকার সিস্টেম হ্যাক করছিল। রেচেল সেখানের গেস্টদের লিস্টের মধ্যে পার্কার ও ইয়াং এর নামটি সেট করে দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই সিস্টেমটি অফলাইন হয়ে যায়। শুধু লোকাল অ্যাক্সেসটিই অ্যাভেলেবল ছিল, কিন্তু তাদের এই মিশনটি সফল করতে হলে পার্ক আর ইয়াংকে সেই লিস্টে প্রবেশ করাতেই হবে। আর এটির জন্য তাদের এমন একজনের দরকার ছিল যার একদম সরাসরি সেই স্থানটিতে আগে থেকেই অ্যাক্সেস ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো ব্যক্তির সন্ধানই তাদের কাছে ছিল না। কিন্তু তারা একটি লোককে টার্গেট করে। এরপর রেচেল সিদ্ধান্ত নেয় যে ওই লোকের 10 ফিট দূরত্বে পৌঁছে সিস্টেমকে হ্যাক করবে, কিন্তু পার্কার তাকে এই কাজে বাধা দেয়, কারণ সে কোনো ফিল্ড এজেন্ট ছিল না আর এই কাজটিতে খুবই রিস্ক ছিল। কিন্তু তাদের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে রেচেল সেই কাসিনোটির ভেতরে যায়। আর যখন সে ওই লোকটির 10 ফিট দূরত্বে পৌঁছে, তখন বেলি ওই লোকটিকে কল করে, আর রেচেল এই সুযোগে সেখানকার সিস্টেমটির অ্যাক্সেস পেয়ে যায়। তারপর সে পার্কার আর ইয়াংকে সেই গেস্টদের লিস্টে যুক্ত করে দেয়। এরপর পার্কার আর ইয়াং সেই স্থানটিতে যায় যেখানে মুলভিনি রয়েছে। এখানে সিকিউরিটি তাদেরকে চেক করছিল, যেহেতু রেচেল আগে থেকেই তাদেরকে গেস্টদের লিস্টে যুক্ত করে দিয়েছিল। এই কারণে তারা খুব সহজেই ভেতরে প্রবেশ করতে পারে। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় সকলেই মিলিটারিদের অপারেশন দেখছিল এবং কতগুলো সৈনিক মারা যাবে সেগুলোর ওপর বাজি লড়ছিল। এরপর তারা মুলভিনিকে ধরার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ইয়াং যখন মুলভিনিকে একটি ইনজেকশন দিতে যায়, তখন তার বডিগার্ড সেটি দেখে ফেলে এবং তাদের মধ্যে মারামারি হওয়ার কারণে ইয়াং সেই বডিগার্ডটিকে ইনজেকশন পুশ করে দেয়। আসলে সেটি ছিল ছোটোখাটো একটি হার্ট অ্যাটাকের ইনজেকশন। এরপর অনেক মারামারির পর ফাইনালি তারা মুলভিনিকে ধরতে সক্ষম হয়। তাই তারা সকলে ভাবছিল তাদের মিশনটি এখানেই সফল হয়ে গেছে। আর সেই ঠিক তখনই তাদের কমিউনিকেশন সিস্টেমটি কেউ একজন হ্যাক করে ফেলে এবং তাদেরকে বলে, MI6 তোমরা অতটাও বুদ্ধিমান নও যতটা সকলে জানে। আসলে এই ফোনটি কিয়া নামের একটি মেয়ে করেছিল। রেচেল তাকে দেখেও ফেলে, কারণ সে তখনও সেই স্থানটিতেই উপস্থিত ছিল। তারপর তারা সকলে সেই স্থানটি ত্যাগ করে এবং পার্কার মুলভিনিকে সাথে নিয়ে যায়। কিন্তু মুলভিনিয়ের ব্যাকআপ টিম তাকে বাঁচানোর জন্য সেখানে হাজির হয়, তাই বাকি এজেন্টরাও পার্কারকে বাঁচানোর জন্য যাচ্ছিল, কিন্তু রেচেল সেখানেই থেকে যায়। এরপর সে জ্যাক নামের একটি লোককে কল করে এবং বলে সে হচ্ছে নাইন অফ হার্ট। জ্যাক জানায় যে MI6 টিমটি পাহাড়ের নিচে পার্কারের কাছে সময় মতো পৌঁছতে পারবে না। হার্টের অনুসারে পার্কার মারা যাবে এবং টিমের অন্যান্য সদস্যরাও বাঁচতে পারবে না। আসলে হার্ট হলো এমন এক ধরনের সুপার কমপ্লেক্স কোয়ান্টাম কম্পিউটার, যার মাধ্যমে জ্যাক রেচেলকে গাইড করছিল। এরপর রেচেল পার্কারকে বাঁচানোর জন্য ছুটে যায়। সে প্যারাশুটের মাধ্যমে একটি স্থানে পৌঁছে যায় যেখানে মুলভিনিয়ের একটি ব্যাকআপ টিম উপস্থিত ছিল। এক স্নাইপার পার্কারকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই রেচেল সেখানে পৌঁছে যায় এবং মুলভিনির সকল লোকদেরকে মেরে ফেলে। এরপর জ্যাক রেচেলকে বলে, তুমি এখনই সবগুলো লাশ লুকিয়ে সেই স্থানটি ত্যাগ করো, কারণ MI6 এর সদস্যরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। এরপর MI6 এর সদস্যরা যখন সেখানে পৌঁছায়, তখন তারা জানতে পারে মুলভিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছে। এরপর লন্ডন শহরের একটি সিন দেখানো হয়, যেখানে হায়ার অফিসিয়ালস MI6কে অনেক কথা শোনায়, কারণ তারা তাদের মিশনে ব্যর্থ হয়ে গিয়েছিল। এরপর পুরো টিমটি একটি বারে যায়, যেখানে বেলি চার্টার নামের একটি সিক্রেট অর্গানাইজেশনের ব্যাপারে বলে, যেখানে এমন এজেন্টস রয়েছে যাদেরকে দেশ ও দুনিয়ার সবচাইতে বিপজ্জনক মিশনগুলো প্রদান করা হয়, এবং সেই কিয়া নামের মেয়েটিও হয়তো চার্টার অর্গানাইজেশনের জন্যই কাজ করছিল। কিন্তু কেউই বেলির এই কথাটির উপর বিশ্বাস করে না। এরপর রেচেল সেখান থেকে চলে যায় এবং সেই মেয়েটির ব্যাপারে সন্ধান করতে থাকে। পরদিন সে সুইমিং করতে যায় এবং সেখানে পার্কারও আসে।
পার্কার সেখানে এসে কিয়া নামের মেয়েটির কথা জিজ্ঞেস করছিল, কিন্তু রেচেল বলে সে ওই মেয়েটির সম্পর্কে কিছুই জানে না। এরপর আমরা দেখতে পারি যে রেচেল চার্টার অর্গানাইজেশনটির হেডকোয়ার্টারে যাচ্ছিল। আসলে রেচেল চার্টারের জন্য কাজ করছিল এবং MI6-এর কোনো সদস্যই এই কথাটি জানতো না। এরপর রেচেল জ্যাকের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে যে কিং অফ হার্ট এখন কি অবস্থায় আছে, নোম্যাড কি এখনও রেগে আছে। তখনই সামনে নোম্যাড আসে, যে রেচেলের ওপর খুবই রাগান্বিত হয়েছিল। তার কারণে মিশনটি ব্যর্থ হয়ে গিয়েছিল এবং 6 জন মানুষও মারা গিয়েছে। এবার রেচেল সেই কিয়া নামের মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে এবং জ্যাক জানায় যে মেয়েটি ভারতের একটি শহর পুনে থেকে এসেছে। জন্মের পরই এতিম হয়ে গিয়েছিল। নিয়াম নামের একজন বিলিয়নিয়ার তার এই ট্যালেন্টটিকে বুঝতে পেরে তাকে ট্রেন করে এবং এসব জিনিসে এক্সপার্টস বানায়। এরপর তাদের মধ্যে কিছু কারণে দূরত্ব বেড়ে যায়। আমরা যদিও জানি না যে কারণটা কি, তবে এখন সেই মেয়েটি 22 বছরের এবং সবচাইতে খারাপ খবর হলো সে এখন ক্রিমিনালদের সাথে জড়িত। মুলবিনী একটি নতুন হাতিয়ারের পেছনে পড়েছিল, এমন একটি কমপ্লেক্স কোয়ান্টাম কম্পিউটার যেটি যে কোনো জিনিসকে হ্যাক করতে সক্ষম। দি হার্ট, অর্থাৎ যেটি আমাদের কাছে বর্তমানে রয়েছে। এই হার্টের অনুসারে কিয়াকে এখন লিসবনে পাওয়া যাবে, কিন্তু রেচেলের এই সব কিছু ঠিক মনে হয় না, কারণ কিয়া নিজ থেকে তাকে দেখা দিয়েছিল। কিন্তু নোম্যাড জানায় যে হার্ট কখনোই ভুল হতে পারে না। আমরা MI6-এর কাছে কিয়ার লোকেশন লিক করে দিব আর তুমিও সেখানে যাবে। এরপর রেচেল কিয়ার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, কিন্তু সে তার প্রশ্নের উত্তর পায় না। এরই মধ্যে বেলির কল আসে এবং সে বলে তারা ওই মেয়েটির খোঁজ পেয়েছে, সে লিসবনে রয়েছে। এরপর যখন তারা সেই লোকেশনে পৌঁছায় তখনই কিছু লোক তাদের ওপর হামলা করে। জ্যাক রেচেলকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রেচেল তার কথা না শুনে সেই স্থানটি থেকে সকলকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনে। এরপর তারা একটি ভ্যানে বসে সকলে পালিয়ে যাচ্ছিল এবং সেখানের কিছু লোক তাদের পিছু নিচ্ছিল, কিন্তু যেহেতু রেচেল একজন অত্যন্ত দক্ষ একটি এজেন্ট, তাই সে সকলকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে টিমের বাকি সদস্যরা সকলেই জেনে যায় যে রেচেল চার্টারের জন্য কাজ করছে, কারণ একজন সাধারণ এজেন্টের পক্ষে কখনোই এত সাহসিকতার সাথে এতগুলো লোকের সাথে ফাইট করা সম্ভব ছিল না। তাই রেচেল তাদের সকলকে সব সত্যিটা বলছিল। আর তখনই পার্কার বেলি আর ইয়াংকে গুলি করে হত্যা করে দেয়। অতঃপর রেচেল পার্কারের সাথে ফাইট করে পার্কারকে জিজ্ঞেস করে কিয়া কি তাহলে তোমার জন্যই কাজ করে, তাই না? ঠিক তখনই রেচেল অজ্ঞান হয়ে যায়। আসলে মারামারির সময় পার্কার তাকে বিষ মিশ্রিত ছুরি দিয়ে আঘাত করছিল, আর এই বিষের কারণেই রেচেলের বডি ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যাচ্ছিল। এরপর পার্কার জানায় যে সে 6 বছর ধরে MI6-এর এজেন্ট রয়েছে, শুধুমাত্র চার্টারের একজন এজেন্টকে ধরার জন্য, কারণ সে জেনে গিয়েছিল MI6-এর এজেন্টসদের মধ্যে একজন চার্টারের এজেন্ট আসবে। এসব শুনে রেচেল জিজ্ঞেস করে তাহলে মুলবেনিকে কেন হত্যা করা হয়েছিল। অতঃপর পার্কার জানায় মুলবেনি খুবই চালাক ছিল, তাই আমি আর কিয়া মিলে ইটালিতে একটি ক্যাসিনো বানাই যাতে ওকে ধরতে পারি। এরপর মুলবেনি বলে চার্টারদের মেইন হাতিয়ার হচ্ছে হার্ট, যেটি দিয়ে যা ইচ্ছা তাই করা সম্ভব। এটি মিলিটারি, শহর, এমনকি তোমাকে তোমার থেকেও ভালোভাবে জানে। সেই সাথে এটি আমাদের ভবিষ্যতও বলতে পারে। এটি এমনই একটি সুপার কম্পিউটার যেটির সামনে পৃথিবীর সকল হাতিয়ার ব্যর্থ। এর মানে এটাই দাঁড়ায় যে হার্ট যদি তোমার কাছে থাকে তাহলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে। কিন্তু এই হার্টের ব্যাপারে কেউ কিছুই জানে না, এই ব্যাপারে শুধু চার্টারের একজন এজেন্সি বলতে পারে। এরপর পার্কার জানায় আমি মুলবিনিকে সায়ানাইড খাইয়ে দিয়েছিলাম, যার কারণে মুলবিনি সেখানেই মারা যায়। এরপর পার্কার রেচেলকে বলে ভয় পেও না, তোমাকে আমি হত্যা করব না, কারণ তোমার সাথে এখনো আমাদের অনেক কাজ বাকি। এরপর সে রেচেলকে একটি ইনজেকশন দেয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চার্টারের লোকজন এসে রেচেলকে সেখান থেকে নিয়ে যায় এবং তার চিকিৎসা করে জানতে পারে পার্কার রেচেলের শরীরে একটি ন্যানোচিপ প্রবেশ করে দিয়েছিল, যার কারণে ইতিমধ্যেই চার্টারের বিল্ডিংয়ের লোকেশন তারা জেনে গিয়েছে। কিন্তু লকার এখনও সুরক্ষিত আছে, যেটি আটলান্টিক মহাসাগর থেকে আফ্রিকার দিকে যাচ্ছিল। আসলে ওই লকারটির ভেতরেই হার্ট ছিল। রেচেল বলে হার্টকে এখনই বন্ধ করে দিতে, কিন্তু কেউই তার কথা শুনে না। এরপর নোম্যাড রেচেলকে বলে তুমি আমাদের কথা শুনোনি, তুমি যদি MI6-কে সেখানে বাঁচাতে না যেতে তাহলে পার্কার কখনোই জানতে পারতো না
যে তুমি চার্টারদের একজন এজেন্ট। এখন এই সব কিছুর জন্য তুমিই দায়ী। রেচেল জানতো যে পার্কার খুবই চালাক, সে ইচ্ছে করে এমনভাবে সবটা সাজিয়েছিল যেন মনে হয় কিয়া সেখানে আসবে আর তখনই তারা আমাদের উপর অ্যাটাক করবে। আর এই তথ্যটি হার্টের কাছেও ছিল না। এরপর নোম্যাড রেচেলকে কাজ থেকে বের করে দেয় এবং বলে বাসায় গিয়ে রেস্ট নিতে। এতে রেচেল খুবই কষ্ট পায়। রেচেল যখন চলে যাচ্ছিল তখনই তার কাছে কিয়ার ফোন আসে। কিয়া ব্যঙ্গ করে বলে চার্টার এখন তার সবচেয়ে বেস্ট এজেন্টকে কাজ থেকে বের করে দিয়েছে। কি হলো, খুব রাগ মনে হচ্ছে? তোমার মনে হয় যে আমরা দুজন একই ধরনের, কিন্তু আমি তোমার থেকেও অনেক বেটার। রেচেল বলে তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? হার্ট পাই বা না পাই তোমাকে আমি ছাড়ছি না। অন্যদিকে দেখা যায় নোম্যাড চার্টারের সিনিয়র অফিসারদের সাথে কথা বলছিল পার্কার সম্পর্কে কিছু জানার জন্য। এখানে জানা যায় পার্কার MI6 এর জন্য কাজ করত। মূলত সে চেচেন ওয়ারলর্ডকে থামানোর জন্য MI6 এর কাছে হাতিয়ার সাপ্লাই করত। আসলে চেচেন ওয়ারলর্ড 2015 সালে অমানবিকভাবে অনেকগুলো গ্রামে হত্যাকাণ্ড চালিয়েছিল এবং পার্কার সেখানেই ছিল। কিন্তু যখন তারা এত কিছুর পরেও এটিকে থামানোতে ব্যর্থ হয়, তখন চার্টার ড্রোন দিয়ে সেখানে বিস্ফোরণ ঘটায়। সেখানে অনেক নিরীহ মানুষও মারা যায়, কিন্তু এই ঘটনাটি এমনভাবে দেখানো হয়েছিল যে শত্রুপক্ষই সেখানে বিস্ফোরণ ঘটিয়েছিল। তাই এই বিষয়টি নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন হয় না এবং চার্টারের সকল এজেন্টের সম্পর্কে সব রকম রেকর্ড মিটিয়ে ফেলা হয়। কিন্তু এরপর আমরা জানতে পারি সেখানে পার্কার বেঁচে গিয়েছিল, সেই সাথে সবটা জেনে গিয়েছিল আর এই জন্যই আমাদের বিরুদ্ধে চলে যায়। অন্যদিকে রেচেল জানতে পারে যে কিয়ার পার্কার ওয়েস্ট আফ্রিকাতে যাচ্ছিল হার্টের লকারটি নিতে, তাই তাদেরকে আটকানোর জন্য রেচেলও সেখানে চলে যায়। ততক্ষণে পার্কার হার্টকে পাওয়ার জন্য পুরো প্ল্যান বানিয়ে ফেলেছিল। অন্যদিকে জ্যাক জানতে পারে যে হার্ট ক্রমাগত নিচের দিকে নেমে আসছে এবং প্রথমবার তাদের সিস্টেমটি হ্যাক হওয়ার পর পার্কাররা সেই তখন থেকে এখন পর্যন্ত সিস্টেমে লুকিয়েছিল। এই সব কিছু সে নোম্যাডকে জানানোর পর নোম্যাড বলে লকারের কাছে কোনো এজেন্টস তো অবশ্যই রয়েছে, কিন্তু এরপর জানতে পারে সেখানে কোনো এজেন্টই উপস্থিত ছিল না। কিন্তু রেচেল তখন সেখানেই যাচ্ছিল। এরপর দেখা যায় পার্কার ও কিয়া লকারটির ভেতরে চলে যায় আর ততক্ষণে রেচেলও সেখানে এসে পড়ে। এটি দেখা মাত্রই পার্কার তাকে গুলি করতে নেয়, কিন্তু কিয়া তখনই পার্কারকে থামিয়ে জানায় শিপটির মধ্যে হাইড্রোজেন গ্যাস রয়েছে। একটি গুলিও যদি ছুড়ে শিপটি ব্লাস্ট হয়ে যাবে আর আমরা সবাই মারা যাব। তাই পার্কার রেচেলের সাথে মোকাবেলা করতে চায়। দুজনের মধ্যে খুব দারুণ একটি ফাইটিং হয়, কিন্তু এরই মধ্যে কিয়া হার্টটি পেয়ে যায় আর সাথে সাথেই চার্টারের সকল এজেন্ট অফলাইন হয়ে যায়। কেয়া এবং পার্কার দুজনেই হার্টটিকে নিয়ে সেই স্থানটি ত্যাগ করে এবং রেচেলও তাদের পিছনে ছুটে যায়। একদিকে শিপটি ধ্বংস হয়ে যাচ্ছিল আর অন্যদিকে রেচেল হেলিকপ্টারের রশিটি ধরার কারণে হেলিকপ্টারটিও ব্যালেন্স হারিয়ে ফেলছিল। তখনই কিয়া আর রেচেল দুজনেই রশিটি ছিঁড়ে নিচে পড়তে থাকে। যেহেতু কিয়ার কাছে প্যারাশুট ছিল তাই রেচেল তাকে আঁকড়ে ধরে এবং দুজনেই সুরক্ষিতভাবে নিচে নামতে পারে। যখন রেচেলের হুঁশ ফেরে তখন দেখা যায় যে কিয়া তাকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিয়া বলে যে হার্ট এখন পার্কারের কাছে রয়েছে, কিন্তু সে আমাকে ছাড়া কিছুই করতে পারবে না, কারণ হার্টের অ্যাক্সেস আছে আমার কাছে। তাই পার্কার আমাকে বাঁচাতে অবশ্যই এখানে আসবে। কিন্তু রেচেলের সামনে কিয়া বেশিক্ষণ বন্দুক তাক করে থাকতে পারে না। রেচেল যদি চাইতো কিয়াকে এখানেই মেরে ফেলতে পারতো, কিন্তু রেচেল সেটা করে না। তারা এখন মরুভূমিতে ছিল। এরপর তারা দুজনেই সামনের দিকে এগিয়ে যায়। এরপর রেচেল কিয়াকে জিজ্ঞেস করে তোমার প্ল্যানটা কি? তুমি কি নিয়াম খার্চের থেকে প্রতিশোধ নিতে চাচ্ছ? এরপর কিয়া বলে হার্ট হয়তো তোমাকে শুধু এইটুকুই বলেছে যে নিয়াম খার্চ আমাকে পালক নিয়েছিল এবং আমাকে একজন এজেন্ট বানিয়েছে, কিন্তু হার্ট হয়তো তোমাদের এটা বলেনি যে আমি কেন তাকে হত্যা করতে চাইছি। আসলে খার্চ আমার বাবা মাকে মেডিকেল ট্রায়ালের জন্য ইউজ করছিল, যেখানে তারা দুজনেই মারা গিয়েছে। এরপর সেই খবরটি সেখানেই দাফন করে আমাকে পালক নেয় এবং এমন ভান করে যে সে আমার ওপর দয়া করেছে, আর আমিও এই সব কিছু হতে দিয়েছি, কারণ আমি জানতাম যখন আমি একজন যোগ্য এজেন্ট হব তখন আমি তার থেকে আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবো। যাই হোক, আমরা এখন হার্ট পেয়ে গেছি। পার্কার তার নিজের শত্রুদের এক্সপোজ করবে আর আমিও তাই করব। আমি এগুলো শুধু আমার জন্য করছি না, এই সব কিছু আমার মতোই অনেক অসহায় মানুষদের জন্যই করছি। তোমার মনে হয় যে চার্টাররা তোমাকে বাঁচিয়েছে বলে তাই তারা ভালো,
তোমার কি মনে হয় আমি তোমার ব্যাপারে কিছুই জানি না? তোমাকে এই অবধি কতগুলো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, সবার সমস্যা, ডেঞ্জারাস, সবচেয়ে একা। আর নোম্যাড তোমাকে আশ্রয় দিয়েছে, ডিসিপ্লিন শিখিয়েছে, যেটা তোমার আসলেই খুব দরকার ছিল। এই সব কিছু তারা করেছিল তোমাকে তাদের প্রয়োজন ছিল বলে, নাকি তুমি ভেঙে পড়ে গিয়েছিলে বলে? এরপর রেচেল কিয়াকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে একটা মহিলার গাড়ি আসে। রেচেল ও কিয়া সেই গাড়িটিতে উঠে পড়ে। সেখানে রেচেল লুকিয়ে কিয়ার কাপড়ে একটি ছোট ট্র্যাকার লাগিয়ে দেয় এবং রেচেল কিয়াকে বলে, তুমি কি জানো যে চার্টাররাও খার্জকে শেষ করে দিতে সক্ষম? শুধু পার্কারই যে তোমার শেষ উপায় সেটাও কিন্তু না। তখনই পার্কারের লোকজন সেই গাড়িটির ওপর হামলা করে দেয়। আসলে গাড়ির সেই লোকটিও সেই লোকগুলোর সাথে জড়িত ছিল। রেচেল কোনো মতে সেখানে তার প্রাণ বাঁচিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর তার সাথে চার্টারের নতুন আরেকটি এজেন্টের সাক্ষাৎ হয়, যাকে নোম্যাড পাঠিয়েছিল রেচেলকে বাঁচানোর জন্য। রেচেল নোম্যাডকে বলে তারা উত্তরে আইসল্যান্ডের দিকে যাচ্ছে। আমি কিয়ার কাপড়ে ছোট একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। এরপর নোম্যাড রেচেলকে অর্ডার করে যেন সে তাদেরকে আটকায়, কারণ একবার যদি হার্টকে অনলাইন করে দেয় তাহলে চার্টার সহ সবকিছু শেষ হয়ে যাবে। রেচেল আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে জ্যাক জানতে পারে যে তারা একটি ইউনিভার্সিটির দিকে যাচ্ছে, যেখানে তারা হার্টকে ইনস্টল করবে। অন্যদিকে দেখা যায় পার্কার ও কিয়া হার্টকে অ্যাক্টিভেট করে দেয়। পার্কার হার্টের মাধ্যমে ন্যান্সি ফরেস্টের ঠিকানা জেনে তাকে সেখানেই হত্যা করে ফেলে, যেটা কিয়ার মোটেও ভালো লাগে না। সে ঘাবড়ে যায়, কারণ সে এভাবে কাউকে হত্যা করতে চায়নি। পার্কার তখন চার্টারের সকল সিনিয়র অফিসার ও এজেন্টদের হত্যা করার অর্ডার দেয়। এরপর কিয়া বিরোধিতা করলে পার্কার তাকে থামতে বলে, কারণ সে মূলত পার্কারের সাথে ছিল, কারণ খার্চের মতো নিকৃষ্ট মানুষদের এক্সপোজ করার জন্য, হত্যা করার জন্য নয়। কিন্তু পার্কার কিয়ার কোনো কথারই গুরুত্ব দিচ্ছিল না। এরপর কিয়া রেচেলকে কল করে এবং বলে সে হার্টকে বন্ধ করতে পারবে এবং রেচেলকে এখনই এখানে আসতে হবে, কারণ সে ভুল জায়গায় গিয়েছে এবং বর্তমানে একটি ট্র্যাপের মধ্যে রয়েছে। কিন্তু রেচেল প্রথমে কিয়াকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে সবটা শোনার পর সে বুঝতে পারে যে কিয়া সত্যি কথাই বলছে। এরপর নোম্যাড রেচেলের সাথে কথা বলে এবং জানায় তারা 1 ঘন্টার মধ্যে সকলে মারা যাবে, কারণ পার্কার হার্টের মাধ্যমে সেখানকার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এরপর রেচেল সেই স্থানটিতে যায় যেটির লোকেশন কিয়া তাকে দিয়েছিল এবং সেখানে প্রবেশ করার এক্সেসও দিয়ে দিয়েছিল। রেচেলের কাছে এখন মাত্র 50 মিনিট রয়েছে সবকিছু ঠিক করার জন্য। তখনই পার্কার কিয়াকে ধরে ফেলে এবং তাকে বলে হার্টকে জলদি অনলাইন করতে। কিয়া রাজি হয়। তখনই রেচেল সেখানে উপস্থিত পার্কারের সকল লোকদের মেরে ভেতরে প্রবেশ করে। এরপর সে পার্কারের কাছে পৌঁছতে সক্ষম হয়। এখানে পার্কার আর রেচেলের মধ্যে একটি দুর্দান্ত ফাইটিং সিন দেখানো হয়। অন্যদিকে চার্টারের সকলে প্রায় মারা যাচ্ছিল, আর এদিকে রেচেলের কাছেও কোনো উপায় ছিল না তাদেরকে বাঁচানোর জন্য, কারণ সে তখন পার্কারের সাথে ফাইট করছিল। তখনই কিয়া রেচেলকে একটি পিস্তল ছুড়ে দেয় এবং সেটি দিয়ে রেচেল পার্কারকে হত্যা করে ফেলে এবং শেষ মুহূর্তে এসে চার্টারের সকল এজেন্টদেরকেও বাঁচাতে সক্ষম হয়। এরপর আমাদেরকে 4 সপ্তাহ পরের সিন দেখানো হয়। রেচেল কিয়ার সাথে দেখা করতে যায় এবং জানায় সে পুনরায় চার্টার জয়েন করেছে, কিন্তু তার কিছু শর্ত ছিল, যার মধ্যে একটি হলো সে তার নিজস্ব একটি টিম বানাবে এবং বিভিন্ন মিশন এক্সপ্লোর করবে। আর খুশির খবর হচ্ছে তারা এই শর্তগুলোও মেনে নেয়। তাই রেচেল এখন কিয়াকে তার টিমে অন্তর্ভুক্ত করে নেয়, সেই সাথে জ্যাককেও তার টিমে নিয়ে নেয়। এরপর দেখানো হয় তারা নতুন আরেকটি মিশনের উদ্দেশ্যে একটি নতুন স্থানে পৌঁছায়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের এই এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।